গতকালকের যে মর্মান্তিক ঘটনা, ভাই কুপিয়ে মারলো তার দিদিকে, সেই ঘটনায় আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে। গৃহবধূর শ্বশুরবাড়ি দাসপুর থানার মহিষঘাটা এলাকায়। আমরা কিন্তু সরাসরি তাদের কাছ থেকে জানবো। এই মুহূর্তে কিন্তু এলাকা যথেষ্ট উত্তপ্ত, কারণ কৃষ্ণার শ্বশুরবাড়ির লোক সবাই চাইছেন অভিযুক্তদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। আমরা কিন্তু সরাসরি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। এখানে রয়েছেন কৃষ্ণার শ্বশুরবাড়ির অনেকেই। একেবারে মর্মান্তিক পরিস্থিতি, দুটি ছোট ছোট শিশুকে রেখে কিন্তু অকালে চলে গেল তার মা। এমন একটি ঘটনায় রীতিমতো শোকের ছায়া এলাকায়। এই যে আপনি কে হন কৃষ্ণা? আপনাদের যে বোনকে এইভাবে মারা হলো, কি কারণে মারা হয়েছে জানেন কিছু? না বাবা, আমরা জানি না। আচ্ছা, এখন অভিযুক্তদের আপনারা কি চাইছেন, কি সাজা চাইছেন? ফাঁসি হোক, আর না হলে আর ছেড়ে দিই আমাদের হাতে, আমরা ওই রকমই কপিয়ে মারব। আর ফাঁসি হোক, আর না হলে আমরা ওই রকম ভাবেই কপি মারতে চাই। দুটো বাচ্চাকে রেখে গেল, আমরা কি করবো ওদের বলতে পারো? ঠিকই বলেছে, আমাদের হাতে ছেড়ে দিই, আমরা সাহায্য করে দেবো। আপনার যে বৌমা বাপের বাড়িতে ছিল, কবে আসতো বাড়ি? ষষ্ঠী, এই যে ষষ্ঠীর আগে যে আনবে, আমাদের এখানে গঙ্গা পূজা আছে, নিয়ে চলে আসবো। এই তারই মাঝে এই ঘটনা। আপনার ছেলের কি নাম? সুভাষিস লেবু। এখন এই আপনার নাতনিদের কি হবে? নাতনিদের কি হবে তোমরা বিচার করে। আমরা বিচার করবে, ঘরকে নিয়ে পালিয়ে আসবো, ঘরকে নিয়ে আসবে। আমাদের বাচ্চা আমরা চাই, আমাদের বাচ্চা আমরা চাই, ওদের শাস্তি আমরা চাই। হয় ফাঁসি হোক, আর না হলে নিয়ে আমাদের অবধিকে ছেড়ে দাও। আমরা কি করি লোক দুটো যা সম্পত্তি আছে 12 আনা সম্পত্তি নাদির নামে দিতে হবে। কি করে বাঁচবে বাচ্চাগুলো? কি করে বাঁচবে? বাচ্চার নামে দুটো যা সম্পত্তি আছে তার 12 আনা সম্পত্তি নাদির নামে দিতে হবে। এটা আমরা চাই, এটা আমরা চাই। এখন অভিযুক্তদের কি সাজা চাইছেন আপনারা? অভিযুক্তদের সাজা ফাঁসি, আর না হলে যাবজ্জীবন জেল। আমারও ওই রকম, না হলে আমাদের উপরে ছেড়ে দিক, আমরা ওকে ওই কাদান দিয়ে কপিয়ে মারবো। সব দিয়ে দেবো, আমরা সব সাজা শেষ করে দেবো। আমার পাড়ায় হলে তো ওরা এতক্ষণ আমরা বেটি হয়ে যেত, ওরাও বেড হয়ে যেত। কিরম বেরাতে পারেনি, কাতান দিয়ে দাঁড়িয়েছে, সেটা আমরা দেখতাম। ওদের পাড়ায় একতা বলে ওই জন্য ওরা আটকে রেখেছে। আমাদের একটা বক্তব্যই যে হয় ফাঁসি হোক, নাহলে যাবজ্জীবন জেল হোক, বাপ মা সবার। কখন জানতে পারলেন ঘটনা? কখন জানতে পারলেন? কালকে বোধহয় 3টে 3:30 ওই বাপের বাড়ি থেকে ফোন করা হয়েছিল? বাপের বাড়ি থেকে ফোন করেনি, আমাদের সব সিভিক পুলিশ আছে তো, সব ভেসলেট সব এতে ছেড়ে দিয়েছে তো মোবাইলে। সেই মোবাইল থেকে কেউ কেউ জানিয়েছে, আবার কাকু ফোন করেছে। আমাদের এখানে মেয়ে পড়েছিল পাশের বাড়িতে, তারা ফোন লাগিয়েছে। ওরা আজও পর্যন্ত আমাদেরকে ফোনে জানাই নাই যে তোমাদের বৌদির এরকম হয়েছে। সরাসরি জানান? কেউ জানায়নি। আমরা বাবা কি ওর মা কি ভাই কেউ এখনো পর্যন্ত জানায়নি। এবার কালকে আমাদের 30-40 ছেলে গেছিল, তারা জানিয়েছে। দিদির উপর কি এমন রাগ ছিল যে মারতে পারে তার ভাই? সেটা আমরা এভাবে নৃশংস ভাবে কি রাগ ছিল, সেই তো চলে যাচ্ছে। এবার সে বাপের বাড়ি গেছে, বাচ্চা হয়েছে, আমরা জানি বৌমা এখানে থাকে, আমরা জানি আমাদের বউগুড়ি আমাদের বাড়িতে আসবে। কখনো আলোচনা করেনি আপনাদের বৌমা না বাপের বাড়ির সমস্যা নিয়ে? না, কখনো আলোচনা করেনি। ভাইকে নাকি 3-5 আগে বলেছে যে ওদের কি জায়গার সম্পত্তি বিক্রি হয়েছে, সেই সব নিয়ে নাকি সব ওর বাবার সাথে গন্ডগোল হচ্ছে। এবার আমার ভাইকে বলেছে, এবার আমার ভাই বলেছে ওদের যাই পারে হোক, তুমি কিছু বলবে না, তোমার যদি অসুবিধা হয় তুমি আমাকে বলবে, বাড়ি চলে আসবো নিয়ে। আমাদের সম্পত্তিও দরকার নেই, টাকাও দরকার নেই, তুমি যেমন গেছো তুমি আমাদের বাড়ি চলে আসবে, এই কথাই তাকে বলেছে। এবার ওদের ওখানে যে কি হয়েছে আমরা আর জানি না, আর ফোনে জানাইনি। আর কালকেও যে ওই ঘটনা হয়েছে, এখনো জানাই না যে এই ঘটনা তোমাদের বৌদির হয়েছে। আজও পর্যন্ত একটা খবর আছে। কি দিয়ে খুন করা হয়েছে? ফোন করেছে, ঘাড়েতে চটি দিয়েছে। ঠান্ডা মাথায় খুন করেছে?
হ্যাঁ, দিয়ে আবার গলা কেটে পরে দুভাগ মানে ওর মা কালকে নাকি বলেছে সংবাদ মাধ্যমে যে আগে থেকে কিনে রেখেছিল তরোয়াল। হ্যাঁ ওর বাবা নাকি কিনে রেখেছে। ওর কি বাবা পার্টি কিনেছে, করে না ওর কি বাবা করে বিজেপি আমরা করে, জানবো। তাও বলেছি ওর বাবা বিজেপি করে। বাড়ি খুব কমই যেত, ওর মা মনে হয় সবই জানতো। ওর বাবা বিজেপি করে, ওর বাবা দাড়ি রেখেছে যে বিজেপি যদি জিতে তাহলে আমি দাড়ি কাটবো, নাহলে কাটবো না। ওর বাবা করে বিজেপি পরে আমরা দিয়ে তারপরে বলে কি যে আমরা জিতে গেলে পরে বিজেপি জিতে গেলে পরে প্রত্যেক মেয়েকে এখানে থান পরাবো, এরকম অবস্থা। এরাও মনোভাব সেরিয়েছে। ওই করেই কাটটানটা কিনে এনে রেখেছি। এখন ওই দুইজনের কি সাজা চাইছেন আপনারা? দুইজন কেন, ওদের ফুল ফ্যামিলির শাস্তি হোক, শাস্তি হোক, আমরা এটাই চাই। ফুল ফ্যামিলির নাহলে শাস্তি আমাদের হোক। একটা ছেড়ে দিক, আমরা শাস্তি করবো। এই যে আপনার বড় নাতনি এখানে বসে রয়েছে, ওটা কি ওখানে চলে গেল। আচ্ছা, আর ওর যে বোন আছে হ্যাঁ, মামা বাড়িতে, তার কি হবে এখন? তাকে কিভাবে বাড়িতে বললাম আনবে? কি কি হবে? তাকে আমরা নিয়ে এসে আসবো, বললাম আমাদের কি বাচ্চা আমরা আমাদের নিয়ে নিয়ে আসবো, চলে আসবো। যে সম্পত্তি এবার কি আছে হবে? 12 আনা এবার সম্পত্তি তোমরা দুজনের তো নামে দিতে হবে। আলোচনা করো। আচ্ছা, ওর বাবা কোথায়? ওর ওর বাবা তো থানায় সেখান দিয়ে গেছে, ঘাটালে গেছে, আজকে বডি বডি আনতে গেছে। ছাড়বে, বডি আনতে গেছে সেখানে ঘাটালে। গেছে। বাড়িতে তো কেউ নেই। হ্যাঁ, বডি আনতে গেছে ঘাটালে। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে এলাকায় শোকের ছায়া। এই বাড়িরই গৃহবধূ কৃষ্ণা লেবু, স্বামী শুভাশিস লেবু বাপের বাড়িতে গিয়েছিল, কন্যা সন্তানের হওয়ার পর বাপের বাড়িতে থাকতো, সেখানেই প্রায় মাসখানেক ছিল। তারপরে কিন্তু এই ঘটনা, ভাইয়ের রাতে কুপিয়ে খুন হতে হলো ওই গৃহবধূকে। শ্বশুরবাড়ির সকলেই চাইছেন অভিযুক্তদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। আর নাহলে ছেড়ে দেওয়া হোক, তারা কপিয়ে শেষ করুক, নদীতে ফেলে দেবো। না, আমাদের হাতে তুলে দিতে হবে, পরিষ্কার কথা। শ্বশুরবাড়ির প্রত্যেকেরই কিন্তু ক্ষোভ রয়েছে অভিযুক্তদের ওপর। তারা চাইছেন যে কঠোর থেকে কঠোর শাস্তি হোক ওই দুজনের। কি কারণে দিদিকে কুপিয়ে খুন করলো ভাই, সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে অনুমান, শ্বশুরবাড়ির লোকের অনুমান যে সম্পত্তির বিবাদ থেকে হয়তো দিদিকে কুপিয়ে খুন করেছে তার ভাই। তবে রাজনৈতিক কোনো শত্রুতাও থাকতে পারে, এমনটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু ওই দুজনকে অ্যারেস্ট করেছে দাসপুর থানার পুলিশ। শুধু ওদেরকেই করলে হবে, সবাই জানে। বড়টাও আসেনি, বড়টাও থাকে, বড়টাও কি জানে না, ফোনে কিচ্ছু জানে না। বড়টাও জানায়নি, সবাই জানতো। বড় ভাইও জানায়নি যে আমি আছি ওই জামাইকে জানানো দরকার ভবিষ্যৎকে। ওই যিনি বলবার ঠিক মতন লোক এসে গেছে, আপনি একটু রেডি করুন। দাসপুর থানার মহিষঘাটাতেই ওই গৃহবধূর শ্বশুরবাড়ি, মহিষঘাটা লেবুপাড়া। গৃহবধূর নাম কৃষ্ণা লেবু। শ্বশুরবাড়ির সকলে রয়েছেন, শাশুড়ি মা রয়েছেন, ছোট ছোট এই দুই কন্যা সন্তানের এখন কি হবে তা নিয়ে কিন্তু রীতিমতো আশঙ্কা প্রকাশ করছেন সকলেই।